নমস্কার, আরএমএস টেক গাইডে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত যে সকল ছাত্রছাত্রী পড়াশোনা করছো, মানে বিদ্যালয়ে পড়াশোনা করছো, 5, 6, 7, 8-এ যে ক্লাসে পড়াশোনা করছো, তাদের জন্য শিক্ষাশ্রী এবং মেধাশ্রী স্কলারশিপের ব্যবস্থা আছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। যে স্কলারশিপের মাধ্যমে তোমরা প্রতি বছরই 800 টাকা করে তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে। এই আবেদন করতে গেলে কিভাবে এই আবেদনটি করবে এবং কিভাবে অ্যাপ্লিকেশনটি কোথায় জমা করতে হবে আবেদন করার পরে, সেটি সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আবেদন করতে হবে এবং কোথায় জমা করতে হবে ফর্মটি। সম্পূর্ণভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। প্রথমেই জানাই, যে সকল ছাত্রছাত্রী এখন ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছো, তাদের এবং তাদের বাবা মা, দাদা দিদি এবং তাদেরকে জানানো হচ্ছে, যদি আপনাদের ছেলে মেয়ে বা ভাই বোন ক্লাস 5, 6, 7, 8-এ পড়াশোনা করে থাকে, তাহলে এই শিক্ষাশ্রী ও মেধাশ্রী ফর্মটি আবেদন করাতে পারবেন। একদম ঠিক শুনছেন, যদি আপনাদের ছেলেমেয়েরা বা ভাই বোনেরা ক্লাস 5, 6, 7, 8-এ পড়াশোনা করে থাকে, তাহলে এই আবেদনটি করতে পারবে অবশ্যই। শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপ এটি হলো একটি পশ্চিমবঙ্গের আর্থিক সাহায্য প্রকল্প। কেবলমাত্র এসসি, এসটি, ওবিসি, দুর্বল, দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান করে। এই প্রকল্পে মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো আর্থিক ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া দরিদ্র শিক্ষার্থীদের জন্য পড়াশোনার যে বই বা অন্যান্য খরচা মেটাতে সামান্য সাহায্য করা হয়। এটি ক্লাস 5 থেকে এবং 8 পর্যন্তই দেওয়া হয়। এবার আপনাকে জানাবো যে আপনারা কিভাবে এটি আবেদন করবেন এবং কোথায় এই ফর্মটি জমা করবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটি ফর্ম দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপের আবেদনপত্র। এটি অনেক পুরাতন ফর্ম একটি। এই ফর্মটি স্কুলে বা বিদ্যালয়ে জমা করতে হয় ফিল আপ করে। এটি ফিল আপ করে জমা করার পরেই কিন্তু ছাত্রছাত্রীরা টাকাটি পায়। যে মেধাশ্রী যারা আছে তারা ওবিসি তালিকার মধ্যে পড়ে, এবং মানে মেধাশ্রী যারা আছে, ওবিসি যারা আছে মেধাশ্রীর মধ্যে পড়ে, এবং এসসি, এসটি স্টুডেন্ট যারা আছে তারা শিক্ষাশ্রী তালিকার মধ্যে পড়ে। এই শিক্ষাশ্রী ফর্ম এবং মেধাশ্রী ফর্ম একই, এই ফর্মটা দিয়ে ফিল আপ করলেই আপনারা কিন্তু টাকাটি পাবেন। এই ফর্মটি ফিল আপ করার পদ্ধতি আপনাদেরকে আমি কিছু কিছু ভাবে দেখাবো, তাহলেই বুঝতে পারবেন। আমি মেনশন করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। প্রথমেই ছাত্রছাত্রীর পুরোপুরি নাম দেবেন, সম্পূর্ণ ক্যাপিটালে দেবেন একদম। আরেকটি বিষয় বলে রাখি, নিউ কি রিনিউয়াল, যদি কোনো ছাত্রছাত্রী ক্লাস 6-এ পড়ছো, 5-এ আবেদন করে থাকো, তাহলে রিনিউয়ালে একটি টিক চিহ্ন দেবে। আর যদি ক্লাস 5-এ পড়াশোনা করছো, তাহলে নিউ-এ একটি টিক চিহ্ন দেবে। এরপরে দেখতে পাচ্ছেন বাবা মা বা গার্ডিয়ানের নাম এখানে ফর্মটিতে দেবেন। তারপরে জেন্ডারটি দেবেন, ডেট অফ বার্থ দেবেন। এখানে জেন্ডারে ক্লিক করবেন, ছেলে কি মেয়ে, ডেট অফ বার্থটি বসাবেন এবং অবশ্যই মোবাইল নাম্বারটি দেবেন। তারপরে এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি আপনারা দিয়ে দেবেন। যে ছাত্রছাত্রী আছে, যার ফর্মটি ফিল আপ হচ্ছে, তার ছবিটি এখানে দিয়ে দেবেন। তারপরে আসি পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটি সম্পূর্ণভাবে বসাবেন। গ্রামের নাম, পোস্ট অফিস নাম বসাবেন, পুলিশ স্টেশনের নাম বসাবেন, ডিস্ট্রিক্টের নাম বসাবেন, স্টেটের নাম বসাবেন। তারপরে যে এই
বাচ্চাটিকে মানে ছাত্রছাত্রীকে সাপোর্ট করছে স্টাডির ক্ষেত্রে, তার নামটি বসাবেন এখানে, তার নামটি বসাবেন এবং সে মানে তার বাবা মা কি কাজ করছে সেটি এখানে বসাবেন, তার অ্যাড্রেসটিও বসাবেন। সরি, এবারে তারপরে আসি ব্যাংক ডিটেলস। একদম কোনো রকম ভুল করবেন না, এখানে সঠিকভাবে ফিল আপ করবেন। যে ছাত্রছাত্রীর ফর্মটি ফিল আপ করছেন তার ব্যাংকের বই যদি না থাকে তাহলে অবশ্যই ব্যাংকের বই করিয়ে নেবেন, নেওয়ার পরেই কিন্তু ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। আমি মেনশন করছি, এখানে ব্যাংকের নাম বসাবেন, ব্রাঞ্চ নেম বসাবেন, যে ব্যাংকের ব্রাঞ্চ আছে ব্রাঞ্চ নেম বসাবেন, অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, আইএফএসসি কোডটি বসাবেন, যদি এমআইসিআর কোড থাকে তাহলে বসাবেন, না হলে এটি ছেড়ে দেবেন, বসাতে হবে না। এরপরে আসি, যদি আগের বছর ক্লাস 6-এ বা 7-এ যারা পড়ছো বা 8-এ পড়ছো, যারা 8-এ পড়ছে তারা 7-এ যদি টাকা পেয়ে থাকে তাহলে কত টাকা পেয়েছে এখানে বসাবেন, স্কলারশিপের নামটি বসাবেন, শিক্ষাশ্রী কি মেধাশ্রী, ডিটেলসে কিছু লিখতে পারেন। যদি না পেয়ে থাকে তাহলে নো করে দেবেন। তারপরে এখানে একটি লেখা উঠছে ওয়েদার অ্যাপ্লাইড, আমি মেনশন করছি, ওয়েদার অ্যাপ্লাইড ফর এনি আদার স্টাইপেন্ড আর স্কলারশিপ। যদি কোনো অন্যরকম অন্য কিছু স্কলারশিপ অ্যাপ্লাই করে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, যদি না করে থাকে তাহলে নো করবেন। এমনিতেই ক্লাস 5 থেকে 8 যারা ছাত্রছাত্রীরা আছো তাদের অন্য কোনো স্কলারশিপ দেওয়া হয় না, শুধুমাত্র এটাই দেওয়া হয়। তো সেক্ষেত্রে এখানে নোই করবেন, এখানে নোই করবেন, অসুবিধা কোনো কারণ হবে না। এবারে আসি অ্যানুয়াল গ্রস ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্স। বাবা মায়ের যে ইনকামটি আছে এখানে বসাবেন। মনে রাখবেন 2,50,000 টাকার উপরে কিন্তু ইনকাম যাদের আছে তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবেন না। তারপরে আসি আন্ডারটেকিং দেবেন, এখানে ডেট দেবেন এবং গ্রামের নাম দেবেন, বা যেখানে আপনি আপনার যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটি বসাবেন, শুধু ফার্স্ট প্লেসটাই দেবেন। তারপরে সিগনেচার অফ দ্য ফাদার মাদার গার্ডিয়ান, এখানে বাবা মা যে গার্ডিয়ান আছে অভিভাবক আছে তাকে সই করতে হবে, এবং যার ফর্মটি ফিল আপ করা হচ্ছে, যে ছাত্রছাত্রীর ফর্মটি ফিল আপ করা হচ্ছে তাকে সাইনটি করতে হবে। করার পরে এই ফর্মটি আপনাদেরকে বিদ্যালয়ে যে স্কুলে পড়াশোনা করছে সেই স্কুলে আপনাকে এই ফর্মটি জমা করতে হবে। তারপরেই কিন্তু সেই বাচ্চাটি তার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি পাবে। এই ফর্মটি আপনাদেরকে পেতে হলে আপনারা কি করে পাবেন সেটাও আমি জানিয়ে রাখছি। আপনারা ফোনের মাধ্যমে গুগল ক্রোমের মাধ্যমে আসবেন এবং সার্চ বার, যেটি গুগলে সার্চ অপশন আছে সেখানে সার্চ করবেন শিক্ষাশ্রী অ্যাপ্লিকেশন ফর্ম। সেখানে সার্চ করার পরেই কিন্তু আপনাদেরকে ঠিক এরকম টাইপের একটি ফর্ম দেওয়া হবে, তাহলে সেই ফর্মটি আপনাদেরকে ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট আউট করে আপনারা কিন্তু ফিল আপ করে স্কুল বা বিদ্যালয়ে জমা করতে পারবেন। আশা করছি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন কিভাবে এই ফর্মটি ফিল আপ করতে হবে, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, সেইভাবে আপনারা ফিল আপ করবেন এবং এই ফর্মটি বিদ্যালয়ে কিন্তু অবশ্যই জমা করতে হবে, না হলে টাকা পাবে না। বিদ্যালয়ে গিয়ে জমা করবেন, তাহলেই কিন্তু এই বাচ্চাটি টাকা পাবে। এভাবেই আপনারা স্টেপ বাই স্টেপ ফিল আপ করে জমা করবেন। আশা করছি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। যদি সমস্যা হয়, কোনো রকম অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, তাহলে আমি অবশ্যই উত্তর দেব। যে প্রবলেম হলে আমি সেটাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখি এবং অ্যান্সার সত্যি আমি দেই কমেন্টের মাধ্যমে। তো আজকে এই পর্যন্ত। যদি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এরকম ধরনের ভিডিও আপনাদেরকে খুব সহজেই পেতে হলে
আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমেও আপনারা জয়েন হয়ে যুক্ত হয়ে থাকতে পারেন। তাহলে সেখানে ইনস্ট্যান্টলি আপনাদেরকে তথ্য প্রদান করা হয় এই ধরনের সব স্কলারশিপের বিষয়ে। নমস্কার, ভালো থাকবেন।